বদা ছিল অর্ধ উন্মাদ। হ্যাঁ, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, বদার ফুল উন্মাদ হয়ে গেছে। হাস্যকর কাহিনী। কটা জুতার কটা জামার লাই যেভাবে চুম্মানি শুরু করছে এই বুড়া খাসিরে, মানে কেমন লাগে সামনে, মানে লজ্জা শরম কিছু নাই। এদিকে তানু মণ্ডল জামের ভালোবাসা কমতি হয়েছে, এটা না পাইয়া পাগল দেওয়ানো হয়ে গেছে। আজকের ভিডিওতেও ভালোবাসা ভালোবাসা ভালোবাসাবাসি নিয়ে কান্না করতেছে। তো ইয়ের কথা বলি, খুকি আজকে চলে গেছে বাড়ি ছেড়ে। দেওয়ানবাগে তার কমেন্ট সেকশানে খুকিকে নিয়ে কি বলছে সেটাও বলতেছি। আবার বাবু কামলা খুকির মাকে মারার জন্য নাকি দৌড়াই গেছে। বাবু কামলা খুকির মাকে দৌড়াই গেছে মারার জন্য। এখন আমি বুঝি না এদের সম্পর্কগুলো কেমন, আল্লাহ জানে। খুকির মা আর খুকি, তিশা, তারপরে কালিনুর, করিম ব্যাপারী, বাদাইম্মা, শাহিন সবাই মিলে যখন লাগছে খুকির লগে, খুকির মাও মনে হয় বিয়ে বাড়িতে জবাব দিছে। তো বাবু কামলা, তোর কি লজ্জা শরম কিছু নাই? একটা মার সামনে যখন মেয়েরে নিয়ে সবাই মিলে চারদিক থেকে ধরে, একটা মা তখন বলবেই। সবাই বলবে না, কিন্তু কিছু কিছু মানে পারিবারিক কালচার যার যেরকম সে ওইভাবে এটাকে রিয়েক্ট করবে। ভদ্র ভালো পরিবার হলে অবশ্যই সে বিয়ে বাড়িতে এসে কোনো তর্কে বিতর্কে দ্বন্দ্বে ঝগড়ায় কোনো কিছুই লাগবে না, মেয়েদের থামাইব। কিন্তু কথা হচ্ছে, বাবু কামলা তুই কীভাবে একটা মুরব্বীরে তুই ধমক দেস চুপ করার জন্য? তুই কি খাস? তো মিমের রুজি। তো খুকি ঘর করছে, বাড়ি করছে, বাড়ি ছাড়ি এখন যাইতেছে। খুকি আমার বলতে পারবে না কোনো কিছুতে, আমার বলতে পারবে না। সব বাদাইম্মা শাইনকে নিয়ে কথা বলতে হবে তাদের ভাষ্য মতে। আর তিশা ডাইনি যতটা দিছিল, লিস্টে দিছিল কত টাকা খরচ গেছে, আসলে এত টাকা খরচ যায় নাই খুকি বলল। তো এখানে কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে এটা খুকি ছেড়ে গেছে, এমন না যে খুকি আর আসবে না ফিরে। তার প্রয়োজনে সে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। সময় মতো হয়তো আসতে পারে, আবার সময় মতো নাও আসতে পারে, যেহেতু এটা তার বাড়ি। এখন তার স্বামী নাই এখানে, সে অত্যাচারিত হইতেছে। ছেলে মেয়ের স্কুল যেহেতু দূরে, সেই কারণে হয়তো সে এটাই ডিসিশন নিছে যে বাচ্চাদের পড়ালেখা হইব, আর 2 দিন পরে পরে এই ডাইনিগুলো যখন হোগা ডান্স দেওয়ার লাই থুব হয়, তখন ফলাফানির পড়ালেখা নষ্ট হয়। মানে দিন শেষে খুবই চাইতেছে তার ছেলে মেয়ে এগুলোর ভবিষ্যৎ যেন ভালো হয়। তো যাই কইতে হইব বাদাইম্মারে নিয়ে কইতে হইব। যখন খুকি এই বাড়িটা করার সময় 100বার হাতে চেঁচা খাইছিল, এদিকে চেঁচা খাইছে, সেদিক দিয়ে উঠে আবার ইট লাগাইছে, তখন বাদাইম্মা শাহিন কই আসিল? বাদাইম্মা শাহিনের বাড়িও বলতে হইব। মানে এটা কেমন কথা? মেয়ে মানুষ বিয়ে হইলে আসলে স্বামীর বাড়িতে আমার বাড়ি করে না, আসলে এটা খারাপ দেখা যায় শুনতে। খুকির বলার রাইটস আছে, কারণ খুকি বুকে ফিটে মাড়ি লাগাই এই বাড়ি তৈরি করছে, এবং এই টাকার ভিতরে মিজান দিছে 1 ভাগ, আর 4 ভাগ টাকা খুকির ইউটিউবে। মিজান কতটুকু খরচ করছে জাস্ট নিচে যে কাজটা হয়েছে ওইটুকুর, আর সম্পূর্ণ কিন্তু খুকির টাকার। তো কারে নিয়ে কথা বলবো এতক্ষণ আপনারা নিশ্চয়ই জানছেন, বুঝছেন। ভালো আছেন ভাইয়া পুরো? আসসালামু আলাইকুম। আবারও আইসি, আপনারা জলদি জলদি ভিডিও দেখে লাগবেন, তাহলে ভিডিও তাড়াতাড়ি আপলোড হইব। আর লাইক দিন ভিডিওতে, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। মূল কাহিনী সব মিলায় লাগছে একটা মহিলা যদি এতগুলো টাকা কামলা সবার পিছনে ইনভেস্ট করে, তখন সে একটু মাতব্বরি দেখাইবে। খুকির যেটা যোগ্যতা আছে, এই বাড়িতে 3 খাসির কোনো খাসির যোগ্যতা নাই। তারপরে সেফ আউট কি, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। নিজের স্বার্থ ছাড়া সেফ আউট কি? আর বাদাইম্মা শাহিন তো বাদাইম্মা, এটা আপনারা জানেন এবং চোখের সামনে দেখতেছেন। আর সেফ আউট কি? নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে, নিজের কারণে সব কিছু করবে, আগায় যাবে। আজকে খুকি যখন চলে যায়, কালিনুর, করিম ব্যাপারী সবাই কিন্তু বাড়ি থেকে চলে গেছে আগে আগে, যেন যাওয়ার সময় মুখোমুখি না হয়। তো করিম ব্যাপারী খুকিরে মারার জন্য হয়েছে, মানে সামনে যাই দাঁড়াইছে, কিন্তু তার ভাই যে বাড়ির মধ্যে একটা চাচা ভ্যান চালায় না, সে কিন্তু নাকি আগায় এসে থামাইছে, ডাক দিছে যে তুমি সামনে গেলে কেন? তো এখন বাবু কামলা তুই কীভাবে একজন মুরব্বীরে, তুই হেনে যাই খুকির হাতের রান্দা খাস? তুই কে? তুই তো একটা কামলা। বুঝলাম এটা তোর বাড়ি, কিন্তু ওই খুকির ঘরে কি তোর কোনো অধিকার আছে? না করিম ব্যাপারীর ঘরে তোর কোনো অধিকার আছে? তোর যদি অধিকার থাকে, তোর বাপে যদি বিড়া দিয়ে থাকে, তুই ঘর উড়াইতে পারলে ওটা তোর বাড়ি।
একই বাড়ির ভিতরে যদি তোর কোনো গণ না থাকে সাঁচার করে তুই কদ্দুর মাতব্বরি দেখাইতে পারস, তুই হচ্ছে তো ওই বাড়ির এখন জামাই, তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই? বুতুর্নি গন্ধালি দেই চুপচাপ হয়েছে, গন্ধালির স্বামীরে এত বড় স্পর্ধা কে দিছে? মিজানের বউ বা শাশুড়িকে দৌড়াই যায় মারার জন্য, মানে মারার জন্য হওয়া ইয়ের ধমক দিয়া ইয়েরে বলতেছে খুকির মারে যে যেন চুপ থাকে, ওই মাই চুপ থাকেন বললাম। খুকি বলতেছে মারবেন, তুই কি মারবি নাকি এভাবে ধমক দিয়েস? তখন বাবু কামলা বলে যে মারলে কি দুলা থাকবো নাকি? আরে কত বড় বেয়াদব এটা! এটা তো এই কামলারা তো আমি এই কামলা যে একটা নষ্ট খারাপ এই, কিন্তু এতটা বেয়াদব ভাবি নেই যে এরকম কথা বলতে পারিস। তুই বাড়ির জামাই, দেখছো যেহেতু এখানে লাগছে বা দেবর বা তোর বাড়ি, তোর দায়িত্ব কী ছিল? এটা থামানো, মাঝখানে ঢুকে থামাই দেওয়া, বা মুরব্বীরে তুই বলতে পারো যে ময় আর কথা কইেন না, চুপ হয়ে যান, এরকম করে তুই বলতে পারিস। তুই ধমক দেওয়ার কে রে কামলা? যাই তো সেই খুকির ঘরে তুই ফ্লেট লই বই যাস চাটার লাই, লজ্জা সরমকে কিছু নাই, দাঁতে ডিকে লাইয়া ভাই মাঝখান দিয়ে যাইয়া। আপনি দেখেন আজকে বদা থাকলে বদা কী করতো? থামাই তো মাঝখান দিয়ে যায়, কাউকে ধমক দিয়ে বদা কিন্তু কিছু বলতো না। হ্যাঁ, অধিকারের জায়গা থেকে হয়তো সাবিনারে ধমক দিতে পারতো বা মিমরে ধমক দিতে পারতো, একটা কথারে বলি, কিন্তু কোনো মুরব্বিরে যায় বদা বাজেভাবে কোনো কিছু বলতো না। এটা আমি মনে করি যে বদা অন্তত এইটুকু মানে করতো, মানে তার মা বাপের কাছ থেকে সামান্য ন্যূনতম যদি কোনো ভালো কিছু পাই থাকে ওটা করতো। আমি মানে যে এতদিন যেহেতু দেখি বুঝতেছি। কিন্তু বাবু কামলা তুই কীভাবে যাই আর এক মুরব্বী ধমক দেস? ধমক দেওয়ার মধ্যে তো লিমিট আছে, তুই বুঝাই বলতি তাহলে এখানে আর বাড়ে না। আর খুকির মাও যে মেয়ের সাথে তার লাগাইয়া এখানে এসে ঝগড়া বাঁধার তো কোনো দরকার নাই। খুকির মারও উচিত ছিল খুকিরে থামানো, যে চুপ থাক। মানে হয়েছে কি, বিষয়টা হয়েছে কি আপনারা দেখেন, তিশা, সাবিনা, মিম, সাবিনার কথা আমি বলতেছি না, সাবিনা হয়তো ঝগড়া লাগে নাই বা কিছু, বা গন্ধওয়ালি লাগছে কিনা তাও জানি না। তারপরে গন্ধওয়ালির যে বিষ, বাবু কামলা যদি এদ্দুর কইতে পারে গন্ধওয়ালি তাহলে কদ্দুর কইছে। তো কথা বলি, সাবিনা সেদিন ছিল কি না ঝগড়ার দিন না আগের দিনে সাবিনা পালাইছে। তো ডাইনি তো ক্যামেরার সামনে এসে যে ইমোশনাল একটা নাটক করছিল, কালিনুর, বাদাইম্মা শাইন, সেফাহুড কি দেখেন নাই আগের দিনে খোঁচাই গেছে? করিম ব্যাপারী সবাই মিলে মনে হয় গোবর টোকানিরে চারোদিক দিয়ে দৌড়ছে। গোবর টোকানি পরে দিশানা হাই, গোবর টোকানিও শাড়ি দেওয়ার পাত্র ন, কথা বলার মধ্যে গোবর টোকানিও শাড়ি দেওয়ার পাত্র ন। আরেকটা বিষয়, সাবিনা কমেন্ট সেকশানে লিখছে যে টাকা একটু বেশি হয়েছে, টাকার গরমে এই জন্য আগে থেকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এখন একটা সুতা দিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। আগে কিন্তু আরও অনেক কাহিনী হয়েছে, এজন্য আগে যায় নাই এখন গেছে। আবার দেখবেন টাকার টান পড়লে বাড়িতে এসে ঢুকবে, বা পানাদার যখন হাত দিবে তখন ঠিকই বাড়িতে এসে উঠবে। খুকিরও একটা ইচ্ছা ছিল যে ছেলে মেয়ে মানুষ করার জন্য হলো সে ঘরবাড়ি ছাড়ি হলো যাইব, কারণ হচ্ছে এইখানে থাকলে, এই ফল্লিতে থাকলে ফোলাফাইনের পড়ালেখা কোনো কিছুই করাতে পারবো না। সাবিনার অবস্থা দেখেন, মরিয়মের পজিশন দেখেন, কোন ক্লাসে থাকার কথা কোন ক্লাসে পড়তেছে। যাক মানুষের দোলা খাইয়া গন্ধলি মাদ্রাসা কোনায় কোনায় এতিমখানায় ভর্তি, শেষমেশ সবাই করার পরে গন্ধলি তার মায়ের স্কুলে ভর্তি করেছে। তো সব মিলাইয়া 2 দিন পরে পরে হিতি গুহা ডান্স দিতে মন চাই, বাজ্যাতে তার মাইয়ার প্রোগ্রাম কই হিতি নিজে হাঙ্গা সাজি, হিতি বউ সাজি বাসর ঘর পালন করে, মালা গলা দিয়ে হলুদ করে, গোসল করে। আর পুরো ভিডিওর মধ্যে শুধু আমার মেয়ের প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আমার মেয়ের প্রোগ্রাম। মেয়ের সিটা ফোটা কোথাও দেখা গেছে মেয়ের প্রোগ্রাম বলতে যে কইছে এরে হাইয়ে মাক ওটা না বিডেই লেগিরি করলো। তো এইভাবে কিন্তু বাচ্চাদের পড়ালেখা সব কিছু নষ্ট। আরেকটা হচ্ছে ডাইনির অবস্থা দেখেন, ডাইনির হাবা গোবা ফলারে ডাইনি 2 দিন পর পরীক্ষার সময় চলিয়ে গিয়ে বাপের বাড়ির মধ্যে মনে হয় যে বিরাট বড় একটা মানে খাজানা আছে, 5 স্টার হোটেলের মতো, এসি বেসি বেচিং সব কিছু আছে। তারপর হারি কি মেয়ে, মানে এই বুড়া বয়সেও নানির মানে ফোলাফানের ফড়া হালাইও নিজের ভূমি, নিজের জায়গা, নিজের স্থান বাদ দিয়ে এই ভাঙ্গারের ভিতরে যায় বই থাকতো। আপনারা দেখবেন মানে এদের যদি কোনো ভালো পরিবারও বিয়ে হয়, এরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে না, এদের স্বভাব ওই বাইদানি কালচারে রয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছে, বদা গাত্তা ব্লেজার পরি বদা শ্বশুর বাড়িতে যায়, সেই ব্লেজার দেখি ভাঙ্গা বেড়ার মধ্যে ঝুলে রেখেছে। হাই রে জামাই, মানে আমাকে জামাই
আমাকে মাহিনুরের জামাই বেলাজা ফুরিয়ে আইছে, বেলাজা আবার ভাঙ্গা ভেড়ার মধ্যে ঝুলে রেখেছে। তো বাবু কামলা তোর কেমনে সাহসে দিল তুই এই কাজ করতি? নির্লজ্জ কামলা যায় যে ফ্লেট বসাইয়া খুকির ঘরে খাইতে বই যেতেছে গাইয়া। এই যে কালিনুর তার ঘরের মধ্যে তালা মারি চলে গেছে কোন জায়গায় জানি, জামালপুর। তখন কিন্তু হাইমাক দনোগাছ যায় ঠিকই, কিন্তু খুকির বাসায় যাই উঠছত, উড়ি যাই। তারপরে তুই করছত ওইখানে যাই খুকির রুম দখল করছো, ওইখানে দখল করি। তারপরে তারপরে থাকতো। তার একটা জিনিস দেখেন, তানুমণ্ডলের জামাই যাওয়ার পর খুকি কিন্তু ঠিকই নিজের রুমটা ছাড়ে দিছে, যেটার সাথে অ্যাটাচড বাথ আছে ওটাকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে তানুমণ্ডল জামাইরে ওইখানে থাকতে দিছে। আজকে কি ডাইনি কোনো দিনও দিত তার বেডরুম? আর বোতর্নি শুধু দিলে বাপি ভাইয়াকে দিব কোনো দিন? খুকিরে যে বাসায় গেছে খুকির ফোলা ফাইন লই, বোতর্নি কি তার বেডরুম ছাড়ে দিত? তো এগুলো দেওয়ার পরও মানলাম খুকি একটু সোবাইটটা, মানে কাউকে উচিত কথা ছাড়ে না। উচিত কথা কিন্তু একবার ভালো মতনে বাস দিতে, যেটা উচিত এটা কয়। কিন্তু কথা হয়েছে যখন নিজের অস্তিত্ব সংকট হয়ে যায় গে, তো তখন তো বলবেই। ও খুকি আরেকটা কথা বলছে যে একটা বাড়ি করতে পারি না, একটা মানুষ আসছিল না, খুকির বইনও সাইডে দিয়ে একটু ইন্সপায়ারিং করতেছে যে বাড়ি করতে পারি নাই, হাতের ছেঁচা আর উপরে ছেঁচা, ঘর করতে পারি নাই, এত কিছু টাকা খরচ করি, এত কষ্ট করার পরে আমার বলতে পারবো না। অবশ্যই খুকি আমার বলার রাইটস আছে, কারণ খুকি এখানে প্রচুর টাকা, নিজের কষ্টের টাকা, নিজের ইউটিউব থেকে কামানো টাকা ইনভেস্ট করছে, নিজের ইউটিউবের টাকা কামানো টাকা ইনভেস্ট করছে। তো আজকে দেখেন এই মিম্বুতুরির অবস্থা দেখেন, বেল্লাল্লার লগে যায় কিন্তু এসি কেমুকার লগে যায়, কিন্তু মিম্বুতুরি একসাথে মিললে সংসার করে নাই। সামান্য একটা ইয়ে নিয়ে বাবু কামলা একদিন বলতেছে যে তোর যে ফোলাফাইন আছে, তোর ফোলাফাইন দুইটাও তোর না, এরকম করে একটা কথা বলে ফেলছে যে ঘরের জিনিসপত্র নিয়ে, তো ওই সে ভাঙ্গা মেশিন নিয়ে। কিন্তু দেখেন বুতুর্নি কিন্তু ঠিকই বেলার লগে যায় সংসার করি, ওইখানে অংশগ্রহণ করে নাই, ঘর থেকে আনি কম্বল কিন্তু ঠিকই বুতুর্নি আদায় করে নিছে, যেহেতু বেলাল আছে ওইখানে বাগাবাগি। আর নানি আমার নানি করে না, কেন করে না? নানি কেন করে না? কারণ নানির কোনো ভাগিদার আর অংশীদার নাই, সবই বাপ্পির। এই জন্য নানি আর আমার বলার মতো কোনো ইয়ে নেই। আরেকটা জিনিস হচ্ছে এখানে যেহেতু শাহিন আছে, খুকি যেহেতু কষ্ট করি তার ঘর বাড়ি করছে, এই জন্য সে মানে প্রাউডলি বলে যে আমরা হাসাহাসি করি যে খুকি আমার বাড়ি কেমনে করে। কিন্তু সেই বাঙ্গাঘর থাকতে খুকি আমার বাড়ি করার না, মহিলা নিজের এই ঘর বাড়ি করি যাই করছে, এটা তো খুকির জন্য অনেক কিছু। এখানে ধরেন চার ডালের জন্য খুকি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে থাকে, তাইলে এটা তো খুকির মতো মহিলার জন্য 10 লাখ টাকা অনেক কিছু কিন্তু। তো এখন টাকা হয়ে গেছে, এই জন্য নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। আমি আপনাদেরকে আগেও একটা জিনিস কইছি, এদিকে এদের অত্যাচার আছে, দ্বিতীয় হচ্ছে খুবই সব কিছু গুছাই নিছে, সে ছেলে মানুষদেরকে ছেলে ফেলে মানুষ করব। এদের পাল্লের ভিতরে থাকলে খুকি সারাদিন এদের দাসত্ব করতে হবে। একটা জিনিস কি, খুকি আস্তে কইরা সব যখন একটু গুছাইয়া গটর করা হয়েছে, খুকি আস্তে করে একটু সাইড হয়ে গেছে। আগে যেরকম বান্দির মতো সারাদিন খাটতো, তখন খুকি খুব ভালো আছিল। যখন দেখে যে খুকি নিজেরটা বুঝতে শিখে গেছে, আমার করতেছে এবং নিজের জিনিস নিজের জোড়াইছে, এটা আমার। এখন বলেন তো খুকির ঘরের জিনিস খুকি যদি একটা জিনিস জোড়াই থাকে, এটার বাকি খুকি বাদাইমা শাইনরে দিব? কেন দিব? বা কী কারণেই বা দিব? বাদাইমা শাইন যদি নিজে রোজগার করে একটা জিনিস নিজের ঘরে জোড়ায়, এটার কি 2 ভাগ করে খুকিরে 1 ভাগ দিব? এটা কি ধরনের কথাবার্তা? খুকি যাওয়ার সময় বলতেছে যে আমি এত কষ্ট করে জোড়াইছি নিজের জিনিস, নিজের ঘর নিজে সব কিছু রেডি করছে, আমার বলতে পারবো না। এখানে শাইনকে নিয়ে জোড়াইয়া করতে হবে তাদের, মানে শাইনেরও। তো আমরা তো দেখছি, ইউটিউবের বাসিন্দারা তো দেখছি, এখানে সব প্রতিটা টাকা, প্রতিটা ইনভেস্ট, প্রতিটা পরিশ্রম খুকির। তাইলে এখানে বাদাইমা শাইনরে ঘর বাড়ি জিনিসপত্র নিয়ে খুকি জড়াইব কেন? খুকি যেটা নিজের টাকায় নিজে কিনছে, এখানে বাদাইমা শাহিনের ভাগ আসে কত? স্যাফা হুটকি কাইলা ভিডিওতে বলতেছে যে আমি এখানে এসে কিছু ধরলে কিছু ইয়ে হইলে এটা আমার, এটা আমার শ্বশুরবাড়িতে আসা। অবশ্যই করবে, কারণ খুকি যেহেতু অনেক দিন থেকে এখানে ছিল, খুকির শারীরিক ইনভেস্ট করছে কাজে কর্মে। দ্বিতীয়ত খুকি সাংসারিক মেয়ে, সে নিজের জন্য নিজেরটা গুছেছে। এখানে তো সেফাউটকি বা বাদাইমার ভাগ বসানোর কোনো কারণ নাই। যদি কালিনুরের সংসারের জিনিস, কালিনুরের জোড়ানো জিনিস, ওইটা হয়তো বাদাইমার শাইনের বউ
ভাগ বসাইতে পারে, কিন্তু খুকির নিজের কিনা জিনিসপত্র তো বাদাইমা শাহিনের বউ কোনোভাবে ভাগ বসাইতে পারে না বা বাদাইমাও করতে পারে না। এজন্য খুকি যাওয়ার সময় বলে গেছে যা যা দিয়েছি সব দিয়ে গেছি, সব দিয়ে গেছে। এবার বলতেছে সাবিনা তার কমেন্টে বলছে কিছু বলতে চাই না, তারপরেও বলতে হয়, এখন টাকা হয়েছে তো এই জন্য। কয়দিন পরে ফানাদার খুঁজতে হলে ঠিকই সুরসুর করে বাড়িতে যাবে। আর আগে থেকে ছিল যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, বলতে পারবেন। আমি আপনাদেরকে বলছিলাম, কিন্তু আগে বলছি, আমি বলছি যে খুকি যখন এই বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হবে, ছেলেমেয়ের স্কুলে ভর্তি করা বা মিজানরে বিদেশ পাঠাবে, তখন দেখবেন খুকি নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। এদের থেকে কাটে পড়বো, এদের সাথে এই চ্যানেল করার জন্য খুকি প্রচুর পরিমাণে শারীরিকভাবে শ্রম দিছে। এখন সে করতে চায় না, নিজের মতো থাকতে চায় বা নিজের মতো করে নিজের ছেলে মেয়ে মানুষ করতে চায়। এটা সবাই চাইবে, এটা চাইবো না কেন? আর একই ঘরের ভিতরে থাকাকালীন সুসম্পর্কের ভিতরে খুকির যতটুকু অ্যাবিলিটি আছে, খুকি কিন্তু এদেরকে সাহায্য সহযোগিতা করতো কাজকর্মে, একসাথে ছিল। তিশাও তার চাই নাই তার মা খুকির সাথে খাক। তিশা নিজে থেকে বলছে এখন আমার মা নিজের রতে নিজে করে খাইতে পারবে, তো ভবিষ্যতে যদি না পারে বিছনায় পড়ে যায় তখন আমার কাছে নিয়ে যাবো, এগুলা বলতেছিল। তাহলে দুইজনেরই টার্গেট ছিল তারা আলাদা খাবে। যদি একটা কথা বলি, তিশার যদি এই টার্গেট না থাকতো, কালিনুর আলাদা খাই বসে, কালিনুর নাকি তার স্বামীর সংসার করতেছে, এখন স্বামীর সংসার করে, তার মার সংসার, সে এখন স্বামীর সংসার করে। তো এখানে কথা হয়েছে তিশার মারে যেন আলাদা খায়, সেজন্য সে আলাদা কোচিং রুম বানাই দিছে। এদিক দিয়ে কত বড় করি কোচিং রুম, আবার শাশুড়ির জিনিসপত্র চুরি করি নিজে না রাখে নাজমা বেগমের ওই জিনিসপত্র কালিনুরের নতুন সংসারে নিয়ে ঢুকাইছে, বুঝছেন ভাইয়া পুরা। তো কেউ কারো চেয়ে কম না। তবে আমি মনে করি আমার দৃষ্টি থেকে খুকি যেটা করছে অবশ্যই খুকি ভালো কাজ করছে, কারণ সে কষ্ট করছে, পরিশ্রম করছে, নিজের জীবন গুছাই নিছে, ছেলে মেয়েদেরকে পড়াবে, মানুষ করবে, ভালো মানুষ বানাবে, একটা কিছু হোক, পড়ালেখা করি এগুলোর সাথে। আর আরেকটা বিষয় হয়েছে, বাচ্চাদেরকে কেন ভালো স্কুলে ভর্তি করাইলো, কেন পড়বো, কেন স্কুলে যাই বই থাকবো। খুকি সে ভোরে উঠি 7টা বাজে স্কুলে যদি যায়, ফলাফাইনটা খাবাই টিফিন নিয়ে, এটা কালিনুর করিম ব্যাপারে কারোরই পছন্দ না। ফলাফাইনটা কেন ভর্তি করাইলো, ফলাফাইনটা কেন পড়াইলো, এটা নিয়েও সমালোচনা করছে। খুকি কয়েকটা ভিডিওর মধ্যে আইসা বলছে যে ফলাফাইনদেরকে কেন পড়াইতে হইব, এত কিছু কেন, জজ হইব নি, ব্যারিস্টার হইব নি, এই হইব নি, সে হইব নি। এখন মা বাপের জায়গা থেকে মা বাপ চেষ্টা করবে একটা সন্তানকে মানুষ করার জন্য। কি হয় না হয় সেটা আল্লাহ ফাঁকে ভালো বলতে পারে, সে জায়গা আল্লাহ ফাঁকে ফোসাই দিব। মা বাবার যদি সঠিক ইচ্ছা থাকে। তো এই কালিনুর বুড়ি এগুলা করছে। যখন খুকি ঘর বাড়ি কমপ্লিট করছে, ফলাফাইন পড়াবো, স্কুলে ভর্তি করাবো, খুকি সকালে যায়, করিম ব্যাপারী অত্যাচার শুরু করে। সকাল ভোরে উঠি কেন নাস্তা দেয় না, দেখেন খুকি ভোরে উঠি কেন নাস্তা দেয় না, আবার রাঁধে না, সাই কেন শুয়ে রয়েছে, শরীর অসুস্থ। এদিকে দেখেন তানুমণ্ডল ঠিকই শ্বশুর শাশুড়িরে কোনো কাজকর্ম কিছুই করে দেয় না, সেটা আবার ঠিক আছে। তানুমণ্ডলের বয়ান আপনারা শুনেন নাই যে আমার শ্বশুর 7টা বাজে খায়, আমার স্বামী খায় না, আমি কেন দিব? তো এই কথাটা কিন্তু খুকিই বলতে পারে। আর একটা কিছু দেখলাম, লামিয়া লাইফস্টাইল চ্যানেলে কমেন্ট করতেছে যে এগুলো ইউটিউবে আনা উচিত হয় নাই, এখন চর্বি বাড়ি গেছে করার জন্য, এই জন্য এখন বাড়ি সাড়ি। মানুষ চাকরির ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে মানুষ কিন্তু তার বাড়িঘর দুয়ার সারি সে যাইতে পারে। সন্তানদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে আপনি দেখেন, বাবু কামলা বউ বিয়ে করে ঘরে নেয়, রাজধানী ছাইড়া সে গ্রামে চলে গেছে মিমের কাছে। কিন্তু এই ভণ্ড ভিউয়ার্সগুলো, এই বদমাইশগুলো তারা যে ওই বাইদানি পরিবার যেমন, এই তাদের ভিউয়ার্সগুলো এরকম হয় কামলা, নয় লেবার, নয় ওই সৌদি আরবের কামলা প্রবাসী, এই টাইপের জাগার বেশিরভাগ। আর কিছু মহিলারা আছে একদম গাইনিয়া টাইপের, ফুরাই ওই যে শাশুড়ি বউ চুলি টাইপের পরিবার আছে না, এই সমস্ত পরিবার তিশাদের মতো। এই জন্য এরা এই ধরনের কমেন্ট করে। খুকি যদি তার বাচ্চাদেরকে ভালো স্কুলে, সে তো বাড়িঘর করছে সে থাকার জন্য, কষ্ট হইলেও সে কিন্তু বাড়ি থেকে যাইতো, হয়তো এদের থেকে একটু দূরত্ব বজায় চলতো। এখন তো তার স্বামী নাই, তারা তো ঘরের ভিতরে কোথায় বাবু কামলা তুই দৌড়ে যাওয়ার কে, করিম ব্যাপারী শ্বশুর তুই দৌড়ে যাওয়ার কে, বাদেমা শাহিন তুই উটকি ফড়ি, তুই কোনো ভালোর মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, কোনো সংসারে টাকা দেওয়া নাই, তাদেরকে মা বাপের পিছিয়ে 2 পয়সা খরচ করার মধ্যে নেই। তুই বাদেমা শাহিন সে হেরে মারার জন্য তুই যাস কে, তুই কেন যাবি, তুই কে? আর একটা কথা বলি, একটা মেয়ে মানুষ যখন কাজ করে স্বামীর টাকায় হোক নিজের টাকায় হোক, যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায়,
কষ্ট করে যখন সে প্রতিষ্ঠিত হয় তখন সে 100বার চায় যে সে নিজের মতো করে একটু চলুক, নিজের মতো সংসার। বুতুর্নি বলে যে প্রতিটা মেয়ে চায় নিজের মতো করে থাকতে, আর খুকি থাকলে এটা অপরাধ হয়ে গেছে, কারণ এদের পিছনে খুকি সময় দেয় না কেন। আগে যেমন বান্দির মতো এক কলের ধরে নিয়ে বসছে, এখন খুকি এগুলো করে না, এই জন্য আরও বেশি চক্ষুশূল হয়ে গেছে, খুকির ঘরবাড়ি হয়ে গেছে, জিনিসপত্র হয়ে গেছে, নিজের মতো করে চলতে চাইলে আয় উন্নতি হয়ে গেছে, এটা এক ধরনের হিংসা। এখন শাহিন আর শাহিনের বাপ বইছে মিজানের যেহেতু উন্নতি হয়ে গেছে, মিজানের টাকা পয়সা হয়ে গেছে, মিজান বিদেশে থাকে এবং খুকি প্রচুর টাকা কামাইছে, ইউটিউব থেকে ঘরবাড়ি করছে। এখন শাহিন বাদাইম্মার লগে তাল মিলিয়ে দেখেন না, শাহিন বাদাইম্মারে ইউটিউবে প্রতিষ্ঠিত করার জন্য কালিনুর যাই বইবে, শাহিন বাদাইম্মার চ্যানেলে যায় বইতে। আজকে শেফা শুটকি ভিডিও দিয়ে কিতা কয় জানেননি? হিদুলহুরি কয়, কয় আপনি অনেকে বলেন আপনি কবে থেকে ভালো হয়েছেন? কয় আমার ননদের অসুস্থ হয়েছে, তখন আমি তার কাছে যাই থাকছি, আমার শ্বশুর অসুস্থ তাকে দেখছি, আমার শাশুড়িকে দেখছি। হিতি হিতি কী করছে না করছে এইটার বক্তৃতা দিতে এসে সাইফা হিদুল হুটকি তোরে যে কেউ দেখতে পারতো না পরিবারে, আমরা তো সবাই দেখছি, খুকিরে নিয়ে না সবাই তুলু তুলু করছে। কারণ হয়েছে সুযোগ মতো এরা খুকিরে ব্যবহার করছে, খুকির কাজে লাগাইছে। এখন আর খুকি যখন দেখছে যে একটু নিজে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণে এখন সেফা শুটকিরন তেল মারি চলতেছে তারা। সেফা শুটকি আইসে নিজের কাজের ফেরিস্তে দিতে, খবিস আজকে সংসার ভাঙ্গে কালকে সংসার ভাঙ্গে, হেই বেড়ার লগে বউ সাজি নাচানাচি করে মাইয়ার প্রোগ্রাম, হিতি হাঙ্গা দিব সাজি হিতি বইরেছে হিতি সব আহারে হাঙ্গা তিসের একটা ছবি দিছে দেন নাই, এখনও বুড়ি বাড়ি ছবি এডিট করি বোর ছবি বানাই। এটা তো এই বুড়ি এডিট করছে, ছবি এডিট করি বোর ছবি বানাই, এরপরে ফেসবুকে ছাড়ছে এই বুড়া ঘাসি। অন্য বউ সাজার শখ মন মাথারটাই যায় নাই, মাইয়ার হাঙ্গা হয়ে গেছে। মাইয়া কদিন পরে নাতি পুতি হাঙ্গা করাইব, তারপরেও এই লজ্জা শরম কোনো কিছু নেই, বুড়া ঘাসির অনেক বউ সাজতে মন চায়। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, যখন একটা মহিলা তার অবস্থা সলভেন্ট হয়, মানুষ সংসার করে, মানুষ হাজব্যান্ডের চাকরি, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে 6তলা বাড়ি ফেলেও থাকতেছে না, 6তলা বাড়ি ফেলেও কিন্তু মানুষ নিজের জায়গা ফেলে, মানুষ যখন ভালো কোনো চাকরির ক্ষেত্রে বাইরে হয় তখন কিন্তু মানুষ নিজের অস্তিত্ব নিজের ঘর বাড়ি ছাড়িয়েও চলে যায়। তো খুকিও তার ছেলে মেয়ে মানুষ করার জন্য সব কিছু মিলাই দেখছে যে মেজান নাই, এখন এখানে থাকলে তার উপরে অত্যাচার হইব, প্রতিদিন ভোরে ভোরে দৌড়াইতে হয়, সব কিছু মিলাই আর খুকি এই ডিসিশন নিয়েছে যে বাড়ি থেকে চলে যায়, তাহলে এদের থেকে দূরে থাকলে অন্তত ভালো থাকতে পারবো, ঠান্ডা মাথা পোলাফাইন মানুষ করতে পারবো, পোলাফাইন পড়াইতে পারবো। আর নাহলে সারাদিন যদি ফ্যামিলি ক্রাইসিস নিয়ে পড়ি থাকে, কালিনুরের কথা, ওই যে ডাইনিদের ব্যাকের কথা শুনতে হইব, তার থেকে ভালো নিজের মতো করে থাকি, ফোলাফাইন মানুষ করবো। এইটাই তাদের মধ্যে তাদের মেয়েরা যখন বেড়া নিয়ে নিয়ে আলাদা মানুষের ফোলা নিয়ে এসে যেন আলাদা বাসায় থাকতে পারে, থাইকা যায়, ওগুলো কোনো বিষয় না। মানে খুকি থাকতে পারবো না, খুকি কেন গেল সুতানাতা টোকাইতেছে যাওয়ার জন্য। প্রতিটা মানুষের নিজের ভালোর জন্য মানুষ জায়গা ত্যাগ করে, যে না আমার ছেলে মেয়ের ভালোর জন্য এটা মানুষ করতে হবে, চাকরির জন্য মানুষ করতে হয়। তো বিষয়ে কিন্তু এখানে সব কিছু মিলাই আর কি খুকি ডিসিশন নিয়েছে যে বাড়ি ছাড়ি দিবে। তার মানে এই না যে খুকি বাড়িতে আসতে পারবে না, এবং খুকি গেছে সে কতটা অ্যাডজাস্ট করতে পারে ওইখানে, এটারও একটা বিষয় আছে। যে এরকম গ্রাম্য ঘর বাড়ির মধ্যে থাইকা, উঠান বাড়ি রাইখা, এগুলোর মধ্যে যে ফোলাফাইন লইয়া সাইড দেওয়ালের রুমের ভিতরে বন্দি হয়ে থাকা, এটাও বা কতটা অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু মা হিসাবে সে চেষ্টা করতেছে এদের থেকে একটু মেন্টালি ভালো থাকতে, অন্যদিকে বাচ্চাদেরকে একটু ভালো শিক্ষা দিতে। দেখেন কালিনুর সিঁড়িটা দিয়ে বাই উঠছে, কালিনুর করিম ব্যাপারী সবাই কিন্তু বাড়ি থেকে ভাগি গেছে খুকি যাওয়ার আগে। তো যাওয়ার সময় খুকি বলছে যে ঘর করছি, কষ্ট করছি, ইট লাগাইছি, হাতের চেঁচা খাইছি, আমার জিনিস আমার বলতে পারবো না শাইন শাইন বাইরে সব দিয়ে গেছি, সে বুক করক, তার নজর পড়ছে। এখন এই মা বাপ কত বড় পরিমাণ জালিম দেখেন, এক ছেলে কষ্ট করি রক্ত মাংস ফানি করি, গ্রাম অঞ্চলের বেশিরভাগ মা বাপদের এটা একটা দোষ, যদি একটা ছেলে প্রতিষ্ঠিত হয় তারে কোমর ভাঙ্গা দে, পরবর্তী ভাই বিয়ে দাও, মা বিয়ে দাও, ছোটো বাইরে চাকরি দাও, বিদেশ নাও, এগুলো করি। যে বড় থাকে প্রতিষ্ঠিত যে ছেলে থাকে তার জীবনটা অতিষ্ঠ করে তোলে, শেষ বয়সে যায় যে প্রতিষ্ঠিত ছেলে ছিল তারাই শুনতে হয় যে তুমি কি করছো, আমার আব্বা না তোমার লাইন ধরাই দিছে, এখন আমাদেরকে দিবে না কেন, তোমার তো বাপে আগে বিদেশ পাঠাইছে। এই কাহিনী কিন্তু ঘরে ঘরে আছে। এখন দেখেন বাদাইম্মা শাহিনের কোনো যোগ্যতা নেই, কোনো কিছু নাই, উকি মারি দেখে। একটা মহিলা যখন চলে যাবে ডিসিশন নিছে তখন কিন্তু থামাইতে পারে। তিশা
এখন তারা কথা অস্বীকার করে যে খুকি তো আগে ডিসিশন নেয় নাই, সে যাবে। খুকি যাইলে সুন্দরভাবে সবারই বইলা যাবে যে দেখেন আমার আসলে কষ্ট হয়েছে, সকালবেলা ছেলে মেয়ের পড়ালেখার ক্ষতি হইতেছে, আমি আসা যাওয়ার মধ্যে থাকবো, আমি এখন ছেলে মেয়ের নিয়ে ওইখানে যাব। বিষয়টা কিন্তু সুন্দরভাবে খুকি বইলা বাড়ি থেকে বেরিত, কিন্তু পরিস্থিতিটা এমনই বানাই দিছে তৎক্ষণাৎ সে এই ডিসিশন নিছে যেখান থেকে চলে যাওয়াটাই ভালো। কারণ আরও ডিসিশন নিতে পারে, খুকি এই বাড়ি বেচেও দিতে পারে, যাদের জায়গা তারা কিনতে পারে, এই বাড়ি খুকি বেচেও দিতে পারে। তখন কালিনুর ওয়াল ঠাকাই যে উড়েছে, তখন কালিনুর ঠাকাইবো কেমনে? এই জায়গা কিন্তু খুকি কিনা টাকা, কেস মামলা আদালত সব জায়গায় খুকি দৌড়াই দৌড়াই কাজ করাইছে। হ্যাঁ, শাহিন বাদেমা হয়তো টাকা পয়সা কিছু খরচ করছে, শেয়ার করছে, কিন্তু এই বেডার মতন শ্বশুরের হাতে লই লই খুকি কিন্তু এগুলো করছে, যেগুলো ভিডিওতে দেখা গেছে। তো বাদামিয়া কোনো কিছুর ভিতরে নেই। আর যেই মহিলারা বলে যে এই খুকির উপরে দোষ চাপাইতে আছে, এগুলো হচ্ছে আরও বদমাইশ, এগুলো ওই নানিদের কালচারের, কারণ এগুলো নানিদের কালচারের। তাদের আশা খুকি বাইন্দের লেগিরি করে, ও খুকিকে কেন ইউটিউবে নামাইছে, ইউটিউব নামাইতে কি কেউ কারো হ্যাঁ, তিশার হাত ধরেই হয়তো খুকি ইউটিউবে আইসা টাকা পয়সা কামাইছে। তিশা কার হাত ধরেই আইছে? তিশা আজকে তিশা আঙ্গুল ফুলে কলা গাছ কার দ্বারা হয়েছে? ফাতেহার দ্বারা। ফাতেহা কিন্তু এতটা আঙ্গুল ফুলে কলা গাছ হইতে পারে নাই। এই বাইদানি পরিবার সবার যে ভাগ্য ফিরেছে ফাতেহা, বাইদানি পরিবারের সবার ভাগ্য ফিরে দিছে ফাতেহা। তো তিশা যদি ফাতেহার হাত ধরি আইসা ফাতেহার ইজ্জত মারি দিতে পারে ইউটিউবের মধ্যে, বোন কেন স্বামী আর ভিডিও বানায়, ফাতেহার জীবনে অতীত রেকর্ড যা ছিল এগুলো তো ইউটিউবে আসার কথা না। এগুলো আসছে কেন? মাহিনুরের জন্য আইছে। ফাতেহার মান সম্মান ইজ্জত কিন্তু মাহিনুর শেষ করছে, তা নাহলে তো এগুলো তো ইউটিউবে আইতো না। আজকে যদি তিশা যদি বোন কেন স্বামী হারার ভিডিও বানায়, ওই বেড়ারে যদি মানে না লাগাইতো, দাগ না লাগাইতো, বেড়ার চরিত্রের উপরে যদি মানে কলঙ্ক না দিত বা অসম্মান না করতো, তাহলে বেড়ারও তো নিশ্চয় চুলকানি উঠে নেই, হুদাই ইউটিউবে যায় ফাতেহার লগে তার কী হয়েছে না হয়েছে, হুচ্ছে মুচ্ছে বইছে, এগুলো কিন্তু কইতে আইতো না। কারণ তারা তো খেপাইছে তা তিশা নানি তার চ্যানেল ভাইরাল করার জন্য, সবাইকে রোস্টিং করছে, কাউকে বাদ দেয় নাই তিশা। তো ফাতেহারও তো জীবনের মধ্যে কলঙ্ক লাগাই দিছে, মান সম্মান ইজ্জত সব শেষ করে দিছে। তো তেমনি ফাতেহার কারণে যেহেতু সে ইউটিউবে আইতে পারছে, তেমনি খুকিও আসছে, এটাই তো নিয়ম, একজনকে দেখে একজন আসে। এই কতটি বদমাইশ আছে যে খুকির কেন ইউটিউবে নিলেন, ইয়ে করলেন। একটা মেয়ে মানুষ হয়ে সে ভালো করছে, সবাই দেখা পড়া থাক আর না থাক, যদিও খুকি দাবি করে বিশেষটা আয়ও বিও, পড়া থাক আর না থাক, কিন্তু যতটুক আছে অতটুকের মধ্যেই তার চিন্তা ভাবনা সুন্দর, যে সে কষ্ট করে উঠছে এবং গুছাই নিছে নিজেরে। মিজান তাকে হেল্প করছে সব কাজে। বাদেমা শাহিন তোর বউ তো করছে, তুই কয় টাকার মালিক হইছ? খুকি যা ইনকাম করছে তা কিন্তু তার ঘরে লাগাইছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখছে। তুই তোর বোর টাকায় বাদাম্মা শাহিন কয় টাকা তুই ভোগ করতে পারছস? তোর বউ তো শ্বশুরবাড়ি শালা দেব, তোর তো 2 পয়সা দিয়ে তোর বই বিশ্বাস করে না। খুকি কেন তার জাগার ভাগ বাদাম্মা শাহিনরে দিব? এই যে স্যাফা হুটকি তো বাদাম্মা শাহিনরে এক পয়সা দিয়েও বিশ্বাস করে না। এই যে অনুষ্ঠানের টাকা বাগাবাগি তানজিলা দেয় যে মামার হাতে দেওয়া যাবে না, টাকা মামির কাছে দিতে হইব। তা বিয়ের হাঙ্গ অনুষ্ঠান করবো, টাকা খরচ করছে স্যাফা হুটকি রাতে টাকা দিছে। স্যাফা হুটকি মাঝখান থেকে বলে বাড়ি খাবার দাবার নিয়ে ফাটাই দিছে নিজের মা বাপের জন্য, কারণ টাকা স্যাফা হুটকি দেখেন আজকে মিমের মাইয়া অসুস্থ, কেউ জানে আজকে কিন্তু দল বল করি লেট করি সবাই কিন্তু চলে গেছে, জানা যে খুকি আজকে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে যাবে। তাই আমি তানু মণ্ডলের কথা শেষ করি, তারপর বদার কথা বলতেছি। তানু মণ্ডল আজকে বলতেছে সব দিনে ভালোবাসার একটা মেয়ে যদি স্বামীর ভালোবাসা পায় সে কিন্তু পরিপূর্ণ। সে এত ব্যস্ততার মাঝেও সে আমার জন্য ফুল নিয়ে আসছে। আমি ভালো আছি, আমি হিফি, মাঝে মাঝে ক্রাইসিস জীবনে আসে, একদিন এটা দিলে হবে না, স্বামীর ভালোবাসা চিরজীবন থাকতে হবে। মানে কি এতির ভালোবাসার কোনন্দি কম ঘাটতি পড়ে গেছে? পুরুষ মানুষ কাজকর্ম করবে না, বাইরে যাবে না, চাকরি বাকরি করবে না, টাকা পয়সা ইনকাম করতে হইব না, এই একবার খেজুরের গুড় বেচে, একবার দোকানের জামা বেচে, মানে সারাদিন যদি এত দৌড়ানির ভিতরে থাকে, এরপরে তানজিলার সেবা যত্ন করে, হোলার সেবা যত্ন করে, এগুলা করার ভিতরে হিতের ভালোবাসা কোন দিক দিয়ে বন্টন কমে গেছে? ভাই আপনি যখন নতুন নতুন বিয়ে হয় যে কুতু 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 ভরে করে, এরপরে ডে বাই ডে মানুষের লাইফ থেকে সারাদিন যে কুতু এগুলো কমে যায়, মানুষ সংসার জীবনের দিকে মুখ করে। কিন্তু তানু মণ্ডলদের সারাদিনে কুতু করতে হইব, ওই প্রথম দিনের মতো তানু মণ্ডলরে প্রতি রাইতে রোমান্স করতে হইব, প্রতি রাইতে তানু মণ্ডলরে সুমাইতে হইব। ওই যে বুড়া খাসিরে যেরকম বুড়া হাঁড়া সুমানি শুরু করে দিছে ফোলাফাইনের সামনে, তানু মণ্ডল
তো সেই বেলা যা করে জন্ম হয়েছে দেখছে যে বদা তিশা সবসময় এগুলা করে, তো তানু মণ্ডলেরও এগুলা করতে হইব। মাইয়া বিয়ে দিছে, মাইয়ার জামাই দেখে, বেয়াই দেখে, এটির ভিতরে এমন একটা ভাব দেখায় যে তৃষা হইলো একটা রাজকুমারী, তৃষাকে এইভাবে ফালতে হইব। যারা একবারে মানে পয়সাওয়ালা ঘর থেকে মাইয়া যায়, কিছু আছে না পাপা কাপারি, তাদেরকে ওই যে এরকম করে। বদা বদা ছোট্ট এমন একটা ভাব দিয়ে দিয়েছে, পাপা কাপারি বিয়ে করছে, এই জন্য পাপা কাপারিরে কথায় কথায় উম্মা 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 তুলু 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 করতে হইব, মানে নাটক নাটক। আরেকটা জিনিস বলি, বউ হোগা ডান্স দিয়ে টাকা ইনকাম করে নিয়ে বদারে দুই সাইডে একটা দুটো জুতা আর একটা গেঞ্জি কিনে দিছে, এটা ফাইয়ে বদা আবেগ লুতো হয়ে যায়, মাক্কিরে চুমাই দিছে। সেই জন্য আমার আগে একদিন আগে মরে যায়। ওর সাথে যেন আমি এরকম, আমার কোথায় সম্পদ আছে সে মোটেও জানে না। সে কিত্তু জানতো রে বদা, তোর বউ কি পরিশ্রমী মানুষ নিজে যে তোর কোথায় সম্পদ আছে হিয়ানে যে হিতি গাছ লাগাইবো, ইয়ে করবো, খামার বাড়ি করবো, একটি মুরগি একটি বাড়ি করবো। তোর বড় আল্লাহ তালা যত বড় একটা হোগা দিছে, ওই হোগাটা ঢুলাইলেই তো টাকা চলিয়ে গিয়ে তো তোর জাগা জমিনের দিকে যাইতো। তুই মরস না যে কালকে যাই দেস না, যাই বেড়া দেওয়া শুরু করবো জাগার মধ্যে, তুই মরি যাসকে, তাইলে বুঝতে পারবি। আগে আসলে হাফ উম্মাদ, অন হয়ে গেছে ফুল উম্মাদ। ক্যামেরার সামনে বই তান খাড়া রয়েছে, তাবিয়ে রয়েছে, কাজের বেড়ি আছে, ফাঁকি আছে, সবার সামনে কি একটা গেঞ্জি কি এক জোড়া জুতা ভাই সুম্মা দেওয়া শুরু করে দিছে ক্যামেরার সামনে। আর এটা তোর মাইয়া না, এটা তোর ভাতিজি না, এটা তোর বউ। বউ বচ্ছে ফোলাফাইনের সামনে একটু সরম লজ্জা তো করবি। এত উম্মাদ কেমন হয়েছে, কালি নুরে ফানি ফোড়া খাবাই ফুরাই বদার মাথা ক্র্যাক বানাই দিছে, ফুরাই উম্মাদ হয়ে গেছে। হ্যাঁ 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 দেখেন, আপনারা ভাবি দেখেন, কিন্তু খুব সাহস জানাল। আমি যাই কি জানেন, আমি চাই ও যেন আমার একদিন, আমি যেন, আমি পরে চিন্তার মধ্যে পড়ে যাবো, ও যে কী করতেছে, ওদের কিছু পারবে না। আপনাদের ভাবে কিন্তু লাইফটাকে নিয়ে একেবারে ভাবে না, সে মনে করে যেমন আছে এমন দিন যাইব, মানুষ তো মরতে হইব। তো আমি যেন আগে, ও যেন আমার একদিন এক আমি ও যেন আমার একদিন আগে মরে। আমি 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 ওরে থুয়ে যাইতে পারবো না। বদার ঘরের বদা জীবনটাকে নাকি এই কি জানি দেখে, আপনাদের ভাবি একবার এরকম জীবন দেখে। যেই বেডি ডিমের তাই না বাড়িতে ঢাকা শহরে চলে গেছে গার্মেন্টসে কাজ করার জন্য, মনে হইতেছে বদা কোন শিল্পপতি কুটিপতির মেয়েরে, কুড়িপতির মেয়েরে উড়াই লই গেছে। ও কুড়িপতির মেয়ে বিয়ে করছে, মানে গরিবের ঘরে আছে না রাজার মেয়ে, বদা মনে করতেছে এটা। যেই বেডি ডিমের তাই না বাড়িতে ঢাকা শহরে যাই চলে গেছে, হোগা ডুলানি বাম ইয়া কিতা জানি বারের মধ্যে নাচার জন্য চলে গেছে, মানুষের বাড়িতে কাজ করার জন্য চলে গেছে, গার্মেন্টসে কাজ করার জন্য। এই মহিলার পড়ালেখা কোনো কিছু নাই। যে মানুষ আছে না যে পড়ালেখার পারপাসে মানুষ ঢাকা শহরে আইছে, বদার তোর কাছে আমার একটা প্রশ্ন রইল, তোর বউ ঢাকা শহরে তোর সাথে কীভাবে দেখা হলো? তোর বউ কী করছিল ঢাকা? তার 14 গোষ্ঠী খানদানের মধ্যে তো কেউই ঢাকা এমন কোনো পজিশনে নাই। ঢাকা শহরে মানুষের বাসার কাজের থেকে আইসা দেখে যে ফোসায় না, বেড়াগুলোকে আড্ডা দিতে পারে না। তখন ওই যে শারমিনের মা মানুষের বাসায় বুয়ার কাজ করতো, শারমিনের বাপ রিক্সা চালাইতো, থাকতো বস্তিতে, ওইখানে তৃষা মাসোয়ারা টাকা দিয়ে ওইখানে খাইতো। আর সন্ধ্যা হইলে বিকাল হইলে টিএসসি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে তৃষা ঘুরতো খদ্দর ধরার জন্য। তো যার কারণে বদার সাথে দেখা হয়েছে এইভাবে। সত্যি কথা বলতে এই বদারে শুধু আমার একটা প্রশ্ন, তোর বউ ঢাকা শহরে কিনতে গেছে, আর তোর লোকে কেমনে দেখা হইলো এত কম বয়সে? তোর বউ কী কারণে, তোর বউ কি ভার্সিটিতে পড়তে গেছে, না স্কুলের হোস্টেলে কলেজের হোস্টেলে থাকে, ভার্সিটি ভর্তি হয়েছে এই জন্য, কলেজে ভর্তি হয়েছে এই জন্য ঢাকা আইছে? তুই এটার জবাব দিস তো। নির্লজ্জের মতো বলতেছে ওর ভিতরে কোনো লোভ নেই। ওর কী লোভ থাকবো? ইউটিউব থেকে তো একটা ব্যবসা খুলে দিছে তোর বইনে, মাস শেষ হয়েছে লাখ লাখ টাকা, 8-10 লাখ টাকা ইনকাম করে মাসে, 7-8 লাখ টাকা ইনকাম করে তৃষা মাসে। এরপর আবার এই যে টাকা পয়সা, আর তোর যে আম বাগান লিচু বাগান, তুই যখন মরি যায় কাইলে যাই হিতি বেড়া দিবে। কোনো স্বামী জীবিত থাকতে, কোনো স্বামী জীবিত থাকতে স্বামীর সম্পদে যায় মহিলা যায় কি আগে আগে মাতব্বরি করতে পারেনি? তুই কি হিজড়ানি যে তোর বউ আগে যায় আতাইতো? আগে নাজমা বেগম আছিল, নাজমা বেগম নিজের সম্পদ রক্ষা করছে, নিজে দেখতো। কিন্তু আর এই সম্পদ নাজমা বেগমের, তোরও সম্পদ নাই, এনে লুলুরও সম্পদ আছে, বুঝছস বদা? যা আছে এই বেশিরভাগ সম্পদের মালিক হয়েছে লুলু, কারণ তার মায়ের সম্পদ বেশি বাপের থেকে।
তো ও যায় না, ও দেখে না, ও কিয়া যাইব, তুই বদা আসস হেতি কিত্ত যাইব, হেতি কি পরিশ্রমী মেয়ে নি খুকির মতো যে যাইব, যাই বেড়া দিব, দুটো গাছ লাগাইব, একটা মুরগি ফাইলবো বা দুইটা গাছ লাগাই, একটা বেগুন গাছ লাগাই, কে দুইটা কাইটটা আনি তরকারির দি খাইব, ওটা কি ওই সাংসারিক মেয়ে মানুষ নি? এটা হচ্ছে বার ডান্সার, যাত্রা দলের সর্দারনি, এরা কি কোনো সংসারে কাজ করেনি? খুকি সংসারিক মানুষ, খুকি এজন্য গাছ গাছাড়া লাগায়, দুগা ফল ধরে, দুগা সিম ধরে, দুগা বেগুন ধরে আনি রান্না করে খায়। তো গ্রামের মহিলা, তোর বউ কি এই ধরনের মেয়ে নি? তুই তো মনে করতেছিস তুই পাপা কাপড়ই বিয়ে করছিস, ছাগল কোন ইনকার। আগে আসলে হাফ উম্মাদ, অন ফুল উম্মাদ হয়ে গেছে। গাড়ি ইউটিউবে মানুষের সাথে সংযুক্ত থাকলে তাও বদা একটু জলি মাইন্ডেড থাকতে পারতো, কিন্তু এখন ইটের বাটা শ্রমিকদের সাথে যায় আর ঘরে আসে। মানুষের লগে তো পাড়া প্রতিবেশী কারোর সাথে মিশে না, মিশতে জানেও না, কথাও বলে না, লজ্জায়। এরকম বার ডান্সার হোক ডুলে নিব বিয়ে করছে, কীটা করবো? মানুষের তো আম্মা ছেলে আর আম্মা, আম্মা মা আর ছেলে, এই জন্য কোথাও যাইতে পারে না। যার কারণে এই বধার ঘরের বদা ওনারা ফুল উম্মাদ হয়ে গেছে, উম্মাদ কোথাকার।